ভক্তজননী। ময়মনসিংহ হইতে একদল ভক্ত আসিয়াছিলেন। তাহাদের নেতা পূর্বে শ্রী মায়ের কৃপা পাইয়াছিলেন। এবারে তাহার শরীর তত ভালো ছিল না। অধিকন্তু বেশি দিন জয়রামবাটিতে থাকিলে মায়ের অসুবিধা হইবে ইত্যাদি ভাবিয়া স্থির করিলেন যে শীঘ্রই কামারপুকুর দেখিয়া আসিয়া দেশে ফিরিবেন। কিন্তু কামারপুকুর হইতে জয়রামবাটি ফিরিয়া তিনি জ্বরে পড়িলেন। মায়ের সেবকগণ ইহা দেখিয়া স্থির করিলেন যে তাহাকে পালকি করিয়া গোয়ালপাড়ায় পাঠাইয়া দিবেন। সেখানে চিকিৎসাদি অপেক্ষাকৃত ভালো হইবে, মায়ের বাড়িতেও ঝামেলা কমিবে। ব্যবস্থা সব ঠিক হইয়া গেলে শ্রী মাকে জানানো হইল। তিনি শুধু শুনিয়া গেলেন, কোনো কথা বলিলেন না। স্পষ্টই মনে হইল যে ইহা তাহার মনঃপূত হয় নাই। তথাপি তিনি বাধা দিতে চাহেন নাই। তিনি অল্প কিছুদিন পূর্বে রোগশয্যা হইতে উঠিয়াছেন। ডাক্তারদের পরামর্শে তখনও পথ্যাদি সম্বন্ধে খুব কড়া নিয়ম চলিতেছে। তাহাকে প্রত্যহ একটি বেদানার রস দেয়া হয়। কিন্তু বিশ্বযুদ্ধের অব্যবস্থার মধ্যে বেদানা সুপ্রাপ্য নহে বলিয়া অনেক কষ্টে কলিকাতা হইতে উহা সংগ্রহ করিয়া সেবকের জিম্মায় রাখা হয়েছে। কারণ মায়ের স্বভাবই এই যে হাতের কাছে কিছু থাকিলে বিলাইয়া দেন। আজ তাহারই ইচ্ছা হইল এই অসুস্থ সন্তানকে বেদানা খাওয়াইতে হইবে। সেবকের আপত্তি টিকিল না। ভক্ত বেদানা পাইলেন এবং এইভাবে মায়ের অপূর্ব মমতা পাইয়া জীবন ধন্য মনে করিলেন। দ্বিপ্রহরে আহারের পর বিদ্যানন্দজি রোগীকে লইয়া যাইবেন এইরূপ কথা ছিল। কিন্তু পালকি আসিল সন্ধ্যার পাককালে। তখন আকাশের কোণে কালো মেঘ দেখা দিয়াছে। তথাপি ব্যবস্থাপকগণ রোগীকে তাড়াতাড়ি সারাইবার আগ্রহে রওনা করাইয়া দিলেন। একটু পরে চারিদিক অন্ধকার করিয়া প্রবল বৃষ্টি ও বজ্রধ্বনি আরম্ভ হইল। সারাদিন পরিশ্রমের পর শ্রী মা একটু বিশ্রাম করিতেছিলেন। প্রকৃতির প্রলয়ঙ্করী মূর্তিতে উৎকণ্ঠিত হইয়া তিনি আলুথালু বেশে বারান্দায় আসিয়া আকাশের দিকে এক দৃষ্টে চাহিয়া বলিলেন, আমার বাছার কি হবে গো? সেবক তাহাকে অনুনয় বিনয় করিয়া ঘরের ভিতরে আনিলেন। সেখানে চৌকির উপর বসিয়া তিনি করুণ স্বরে প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর, আমার ছেলেকে রক্ষা করো। মধ্যে ঝড়ের বেগ একটু কমিলে মাও একটু শান্ত হইলেন। কিন্তু অচিরে দ্বিগুণ বেগে ঝড় বৃষ্টি আরম্ভ হইল এবং শ্রী মাও দ্রুত বাহিরে আসিয়া শ্বাশ্রুলোচনে প্রার্থনা করিতে লাগিলেন, দোহাই ঠাকুর, একটু মুখ তুলে চাও, আমার বাছাকে রক্ষা করো। সমস্ত রাত্রি উদ্বেগে কাটিল। পরদিন বিদ্যানন্দজি আসিয়া যখন জানাইলেন যে তাহারা ঝড়ের সময় দেশরার একজনের বৈঠকখানায় আশ্রয় লইয়াছিলেন, সুতরাং কোনো অসুবিধা হয় নাই, তখন মায়ের প্রাণ শীতল হইল। বিভিন্ন রুচির ভক্ত আসিতেন শত আবদার লইয়া। আর কল্পতরু সদৃশ বাঞ্ছাপূর্ণকারিণী শ্রী মা সেই অবোধ শিশুদের সমস্ত ইচ্ছা অম্লান বদনে পূরণ করিতেন। এইসব ছেলে মানুষের অধিকাংশ হইত জয়রামবাটিতে। কারণ উদ্বোধনে সাধুদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াইয়া যে সে যখন তখন তাহার নিকট যাইতে পারিত না। জয়রামবাটিতেই ততটা কড়াকড়ি ছিল না। শ্রী মা সেখানে যেমন পল্লীর স্বাধীনতা সম্পূর্ণ উপভোগ করিতেন, ভক্তেরাও তেমনি তাহাকে পাইতেন নগর সুলভ কৃত্রিম ভব্যতার বাহিরে। তাই তাহারা খবর রাখিতেন শ্রী মা কবে দেশে যাইবেন এবং সুযোগ বুঝিয়া পথের সমস্ত কষ্ট উপেক্ষা করিয়া সেখানে উপস্থিত হইতেন। কলকাতা ও জয়রামবাটির মধ্যে শ্রী মায়ের দিক হইতে একটা বিশেষ পার্থক্য এই ছিল যে কলকাতায় ভক্তদের তত্ত্বাবধান ও গৃহস্থালীর কর্তব্য নির্বাহের ভার সাধুদের ও গোলাম মা প্রভৃতির উপর ন্যস্ত থাকায় শ্রী মাকে প্রত্যক্ষত ওইসব ব্যাপারে ব্যাপৃত থাকিতে হইত না। জয়রামবাটিতে কিন্তু তিনিই গৃহকর্ত্রী, সুতরাং সমস্ত দায়িত্ব তাহার। ভক্ত আসিতেন দর্শন করিতে বা দীক্ষা লইতে, কিন্তু মাকে তাহাদের থাকা, খাওয়া,
সুখ সুবিধা প্রভৃতি সর্ববিষয়ে আয়োজন করিতে এবং দৃষ্টি রাখিতে হইত। এই ভক্ত সেবা তাহার জীবনের স্বাভাবিক দৈনন্দিন ব্যাপারে পরিণত হওয়ায় তাহার নিকট হয়তো তেমন অস্বাভাবিক ঠেকিত না, কিন্তু আমরা সবিষয়ে ভাবি যিনি জগজ্জননী, যিনি সহস্র ভক্তবন্দিতা, যাহার দেহ মন অবলম্বনে বিংশ শতাব্দীর প্রারম্ভে এক মহাশক্তি উদ্বোধিত হইয়া বিভিন্ন রূপে জগৎ কল্যাণে নিয়োজিত হইয়াছে ও হইতেছে, তাহার নিজের জীবন কতই না অনাড়ম্বর ও কর্মবহুল। পল্লীর সরলতার সহিত জননীর সন্তান বাৎসল্য মিলিত হইয়া সে জীবনের প্রতি মুহূর্ত কত চিত্তাকর্ষক। ধর্মজীবনে ইহা অদ্ভুত ব্যাপার, বাস্তবের নিকট এখানে কল্পনাও পরাজিত হয়।